Hello, welcome to Computer Graphics and Theory Lab. লাস্ট ক্লাস হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ একটা ক্লাস ছিল, তো আমরা প্রজেক্ট ফাইলগুলো আপনাদেরকে দিয়েছি যে যেখানে আমরা কোড দিতে পারি। ঠিক আছে, আমরা প্রথমত হচ্ছে OpenGL প্ল্যাটফর্মটা ইউজ করব, মানে ওদের ফাংশনস গুলো ইউজ করব প্রধানত, বাট কোডটা লিখবো হচ্ছে সিপিপি তে। ঠিক আছে, OpenGL হচ্ছে সিপিপি। তো আজকে আমরা কোড শুরু করার আগে আমাদের আগে বেসিক কিছু পড়াশোনা করতে হবে যে আসলে কিভাবে কি করা যায়। গ্রাফিক্স জিনিসটা যত ইজি লাগতেছে বা জিনিসটা যত সুন্দর দেখতে যত সুন্দর, কাজটা তত একটু কঠিন হবে। ঠিক আছে, কারণ সুন্দর জিনিসের কাজ একটু কঠিন। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা যদি শুরু করতে চাই তাহলে আমাদের ম্যাথমেটিক্স এর অনেক নলেজ থাকা দরকার। ঠিক আছে, তো ম্যাথমেটিক্স এর নলেজ না থাকে তাহলে আমরা কোড বুঝবো না। ঠিক আছে, তো প্রধানত আমরা কোড এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবো কম, মানে বেসিক কিছু কোডিং হয়তো ইমপ্লিমেন্টেড মানে ইমপ্লিমেন্টেশন অবস্থায় আছে আমরা ওটাই দিব, মানে ইমপ্লিমেন্টেড অবস্থায় আছে ওই ধরনের কিছু কোডিং দেওয়া থাকবে, যাতে করে আপনারা আইডিয়া ভিত্তিক কোনো কাজ করতে পারেন। ঠিক আছে, বেসিক কিছু জিনিস আমি রুলস বা ধরেন হচ্ছে কি বলে কাইন্ড অফ বেসিক থটস, বেসিক ক্যালকুলেশন, ঠিক আছে, বা বেসিক বেসিক ফাংশনস যেগুলো আছে, এই টাইপের কিছু ফাংশনস হচ্ছে বিল্ট ইন আছে। তো ওগুলো আমরা হচ্ছে অ্যাভয়েড করব। এটা জাস্ট আমি ম্যাথমেটিক্যালি বুঝাবো, আর কোথায় ওরা ইউজ করছে সেটা আমি দেখে দিব। দ্যাটস ইট। ঠিক আছে, বেসিক হচ্ছে লজিক্যাল কাজগুলো হচ্ছে আপনাকে করতে হবে। ঠিক আছে, যে এনিমেট করার জন্য কি লাগতেছে, বা হোল মানে পুরা পুরা বিষয়টা, মানে পুরা বিষয়টা হোলসাম বিষয়টা কি এই গ্রাফিক্স এর, মানে প্রজেক্টে কিভাবে রান হচ্ছে, কেন রান হচ্ছে। ঠিক আছে, সে ধরনের কিছু কথা বলবো আজকে। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে বেসিক পড়াশোনা করবো, বেসিক ম্যাথমেটিক্স, বেসিক ফাংশনস বা বেসিক কাজ কি কি গ্রাফিক্সের জন্য, আর গ্রাফিক্স কিভাবে কাজ করে সেই মডেলটা আমরা বুঝতে হবে। তো এই দুটো জিনিস যদি আমরা বুঝি, বেসিক কাজ এবং গ্রাফিক্স এর এই যে OpenGL প্ল্যাটফর্মটা কিভাবে হচ্ছে সিনক্রোনাইজ একটা ওয়েতে কাজ করতেছে। ঠিক আছে, তো ওই জিনিসটা একটু বুঝতে হবে। ওই জিনিসটা যদি বোঝা যায় তাহলে হচ্ছে আপনি কোডে হাত দিতে পারবেন, কোন পার্টে কোথায় কি হাত দিলে কি লিখলে কি হবে না হবে এই ধরনের কিছু জিনিস বুঝতে পারবেন। ঠিক আছে, সো আমরা যদি শুরু করি। ঠিক আছে, লেটস স্টার্ট। সো এখন চিন্তা করেন যে হচ্ছে আপনার হচ্ছে যে এখানে একটা পয়েন্ট আছে, এই যে এখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট আছে। ঠিক আছে, সো এই দুটোর মধ্যে হচ্ছে লাইনটা আমি কিভাবে টানতেছি দেখেন, পেইন্টের মধ্যে এখান থেকে টান দিলে এখানে দিলাম, লাইন হয়ে গেল, কি সুন্দর। ঠিক আছে, মানে কাইন্ড অফ এরকম বা কার্ভের এই যে দুইটা পয়েন্টের মধ্যে একটা লাইন টানবে। ঠিক আছে, এই লাইনটা কিভাবে টানবে, এটা হচ্ছে একটা বড় একটা প্রশ্ন। ঠিক আছে, সো বেসিক্যালি আপনার কাছে আছে কি যে এই স্টার্টিং পয়েন্ট আর এখানে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, এন্ড পয়েন্ট, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে কি আপনার এন্ড পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। সো বেসিক্যালি এটা কোনো সমস্যা নেই, স্টার্ট পয়েন্ট আছে, এন্ড পয়েন্ট আছে। লাইনটা ড্র করতেছি কিভাবে এটা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন। আমি এটা হচ্ছে এই এখানে কোনো লাইন নেই, দুটো পয়েন্ট আছে। আচ্ছা, এখন এই স্টার্ট পয়েন্টে ধরলাম যে হচ্ছে কি বলে এটাকে, যে এটা পয়েন্ট হচ্ছে ধরেন হচ্ছে কত, টু, টু কমা হচ্ছে কি থ্রি। আর এটা ধরেন হচ্ছে কত, ফাইভ কমা হচ্ছে কত, সেভেন। তো এই যে এটা যদি স্টার্ট পয়েন্ট হয় তাহলে এখান থেকে এখান পর্যন্ত একটা ভেক্টর টানা যায়। ঠিক আছে, একটা ভেক্টর টানা যায়। ঠিক আছে, তো এই ভেক্টরটা আমরা কিভাবে পাই, আমরা তো সচরাচর আহ আচ্ছা এটা একটু পয়েন্ট লাইনটা ড্র করি। আচ্ছা, এখন ভেক্টরটা আসলে লাভ হবে না।
আচ্ছা হোয়াটএভার, ভেক্টর দিয়ে করা যায় দুইটা অ্যাপ্রোচ আছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমরা একটা ঢাল বের করতে পারি, সবাই আমরা জানি ইন্টারমিডিয়েটের পড়াশোনা এখানে ঢাল একটা স্লোপ বের করতে পারি আমরা লাইনটা y2 মাইনাস y1 ডিভাইড করছে কত x2 মাইনাস কি x1, ঠিক আছে। তো আমরা যদি এটা স্টার্টিং পয়েন্ট ধরি, ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে এখানে ঢালার মানটা বের হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে y2, তাহলে এই যে y2 হচ্ছে এটা, y2 হচ্ছে এটা, ঠিক আছে, আর y1 হচ্ছে এটা, x2 হচ্ছে এটা, আর x1 হচ্ছে কি, ঠিক আছে। তো আমরা থেকে ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে। সো হোয়াটএভার এটা ভ্যালু আপনার বের করতে হবে, তো ভ্যালু যেটা হয়, ঠিক আছে। তো ভ্যালু যদি আমি পারি তাহলে এটা যদি আমার কি হয় y x, এটা হচ্ছে পয়েন্ট 1 তাই না, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, স্টার্ট হচ্ছে p1 আর স্টার্ট হচ্ছে কি p, এন্ড হচ্ছে কি p2। তাহলে আমরা x1 এর, এটা তো x1 x2 আছে, তাহলে আমাদের এখানে যে পয়েন্টটা একদম এর কাছাকাছি যে পয়েন্টটা, ঠিক আছে, স্লোপ অনেক কম না, ওই পয়েন্টটা হচ্ছে আমরা ডিটারমাইন করতে পারি। এরপর কাছের এই পয়েন্ট, এই অনেকগুলো পয়েন্ট যখন আমি ড্র করব, সবগুলো পয়েন্টে হচ্ছে একটা একটা করে আমি কি আঁকতেছি, সার্কেল আঁকতেছি। দেখেন 1 রেডিয়াসের একটা করে সার্কেল আঁকতেছি, সার্কেল একদম কাছাকাছি পয়েন্ট থেকে একসময় এটা কি হয়ে যায়, লাইন হয়ে যাবে। বুঝতে কি বুঝতেছেন? মানে আরো বড় করে যদি দেখাই আমি জিনিসটা, যে এই একটা ধান, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এর মাঝখানে আপনি একটা ফটো দেন, এগুলো সবগুলো হচ্ছে কি একটা কালারের আপনি সার্কেল রাখতেছেন, যার রেডিয়াস হচ্ছে 0। ধরুন একটা পয়েন্ট মানে কি, একটা পয়েন্ট মানে হচ্ছে একটা বৃত্ত যার রেডিয়াস হচ্ছে 0, ঠিক আছে। অনেকে হয়তো জেনে থাকবেন যে একটা বৃত্ত যার রেডিয়াস যদি 0 হয়, রেডিয়াস 0 মানে হচ্ছে কি, সেটা একটা পয়েন্ট, ঠিক আছে। একটা সার্কেল যার রেডিয়াস 0 সেটা হচ্ছে একটা পয়েন্ট হবে অলওয়েজ, ঠিক আছে। দ্যাটস ইট। তাহলে এই যে নতুন যে পয়েন্ট গুলো আছে, জাস্ট নতুন পয়েন্ট গুলোতে আমি একটা একটা করে যদি আমি সার্কেল আঁকি, ঠিক আছে, রেডিয়াস 0 দিয়ে সার্কেল আঁকলে তাহলে জাস্ট একটা একটা করে কালার বুঝবে, জাস্ট সেন্টারে একটা কালার বুঝবে, আর কিছু বুঝবে। তাহলে এইভাবে করলে একসময় যে কি হবে, লাইনটা ড্র হয়ে যাবে, ঠিক আছে। তখন লাইনটা এরকম মনে হবে, ঠিক আছে, ঠিক আছে। একটা না যখন আমি দিব, ঠিক আছে, কোনো কিছুই কি একদম মানে স্মুথ মনে হবে না, ঠিক আছে। স্মুথের জন্য হচ্ছে আপনার কাজ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে যে স্যার, যে পরের লাইনগুলো কিভাবে পাচ্ছি আমরা, তাই না, এই যে এটা কিভাবে পাচ্ছি, ঠিক আছে। তো এই পয়েন্টের কি আছে, আমার এই স্টার্টিং পয়েন্টের এক্স আছে ওয়াই আছে, তাই না। স্টার্টিং পয়েন্টের কি আছে, এক্স আছে ওয়াই আছে, তাহলে পরবর্তী পয়েন্টের x2 কত হবে, x2 ইকুয়াল টু হচ্ছে কি x1 প্লাস m ইনটু y2 মাইনাস y1 বা সামথিং এই টাইপের কিছু হচ্ছে ইয়া আছে, যে হচ্ছে y মাইনাস y1 এই টাইপের কিছু হচ্ছে সূত্র আছে, ঠিক আছে। ওই সূত্রগুলো হচ্ছে এখানে কাজে লাগবে, যেটা হচ্ছে আপনাদের জেনারেল ম্যাথমেটিক্স আমরা আপনারা পড়ছেন, যে হচ্ছে যে কোনো একটা ইয়া দেওয়া থাকলে, স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকলে, আর হচ্ছে কি বলে এটাকে, আর যদি স্লোপটা দেওয়া থাকে, তাহলে হচ্ছে নতুন আহ নতুন পয়েন্ট যেটা হবে সেটার ইয়াটা বের করা যায়। একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিস্টেন্স সেটা এম ধরা হয়, তাই না। তাহলে নতুন যে ইয়াটা আছে, মানে x ইকুয়াল টু x1, মানে নতুন x ইকুয়াল হচ্ছে কি x1 প্লাস m ইনটু x মাইনাস x1, এটা ভিতরে একটা সূত্র আছে আর কি, ঠিক আছে। তো ওইটা দিয়ে হচ্ছে ইউজ করা যায়। তো আমি বেসিক্যালি ভেক্টর দিয়ে করি আর কি, ঠিক আছে। ভেক্টর দিয়ে প্রশ্ন দেখাচ্ছি আমি পরে। ভেক্টর দিয়ে কিভাবে করা যায়, যে নতুন পয়েন্টটা লাগবে আমার, তাই না। তো স্লোপ যারা ইউজ করেন তারা এই নতুন x2 y2 বের করতে পারবে, ঠিক আছে। আবার x2, এই x2 y2 হচ্ছে বের করে, হ্যাঁ, আবার এই x2 y2 বের করে তারপর পয়েন্টটা x3 y3 কি বের করতে পারবে, ঠিক আছে, সেম ওয়েতে একই স্লোপ ব্যবহার করে, ঠিক আছে। কারণ স্লোপ তো একটাই, ঠিক আছে, এই ঢালের এই রেখাটা স্লোপে ইউজ করে, ঠিক আছে। তো চাইলে এটা করতে পারে, সব এইটা অ্যাপ্রোচ করা যায়। অথবা আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে নতুন পয়েন্ট গুলোর জন্য, যে হচ্ছে ধরেন এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, ঠিক আছে। তা আমি এখান থেকে এখানে একটা ভেক্টর পাই ভি। তাহলে ভিটা কি হবে, এন, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর এটা হচ্ছে কি এন্ড পয়েন্ট। সো এন্ড পয়েন্ট মাইনাস স্টার্ট পয়েন্ট, এটা যদি আমি করি, ঠিক আছে, একই সেম কোশ্চেনের জন্য, সেটা কত 5,7। যারা থিওরি করছেন আমার, বা থিওরি নামে জিনিসটা পড়াই ফেলছে অলরেডি, ঠিক আছে। তো যারা হচ্ছে আমার থিওরি ছাড়া করতেছেন, আমি তো তাদের কথা বলতে পারতেছি, তাদের থিওরি পড়াশোনা, ঠিক আছে, ভেক্টরের বেসিক পড়াশোনা, ঠিক আছে। 2,3। তো এই দুটো যদি আমি করি, তাহলে 5 - 2 = 3, আর
7 মাইনাস 3 সমান হচ্ছে কত 4, এই টাইপের একটা জিনিস আছে, ঠিক আছে আসে, মানে ভেক্টর তো আমরা বের করতে পারি তাই না। ওকে, তাহলে আমার স্টার্টিং পয়েন্টটা দেওয়া আছে আর এন্ড পয়েন্টটা দেওয়া আছে। এন্ড পয়েন্ট স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকলে হচ্ছে কোন একটা ভেক্টর ওই রেখা বরাবর ভেক্টরটা হবে এন্ড পয়েন্ট মাইনাস স্টার্টিং পয়েন্ট অলওয়েজ, ঠিক আছে। সো এখান থেকে আরেকটা জিনিসের সূত্র লেখা যায় দেখেন, যে হচ্ছে এন্ড পয়েন্ট ইকুয়াল টু, এই যে এখান থেকে হচ্ছে, এই যে এখান থেকে হচ্ছে এই জিনিসটা লেখা যায় আর কি। হ্যাঁ, এন্ড পয়েন্ট ইকুয়াল টু হচ্ছে কি একটা ভেক্টর প্লাস হচ্ছে কি স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্ট প্লাস হচ্ছে কি ভেক্টরটা, ঠিক আছে। তো আমাদের তো আসলে বেসিক্যালি এই জিনিসটা নাই, ঠিক আছে। ভেক্টরটা আমি বের করছি, আমি তো কোনো লাইন ড্র করতে পারতেছি না, ঠিক আছে। ভেক্টর এদিক থেকে এদিকে, দ্যাটস গুড, এটা আমি জানি, সমস্যা নাই, কিন্তু লাইনটা ড্র করতে পারতেছি না, তাই না। লাইন ড্র করতে হবে, লাইনটা কিভাবে ড্র করতে হবে। তাহলে আমার মূল টার্গেটটা কি, আমার মূল টার্গেটটা হচ্ছে যে কি, যে এর পরবর্তী যে পয়েন্টটা আছে এটার স্থানাঙ্কটা লাগবে, মানে সেটার এক্স আর ওয়াই লাগবে, ঠিক আছে। একদম কাছাকাছি, প্রথম পয়েন্টের কাছাকাছি, যাতে করে হচ্ছে ওইখানে যদি আমি একটা সার্কেল আঁকি যার রেডিয়াস হচ্ছে 0, 0 সার্কেলের রেডিয়াস মানে কি জাস্ট একটা ডট, আর কিছুই হবে না, ঠিক আছে। ওই একটা ডটে সেন্টারের মধ্যে একটা কালার বলবো, তার কিছু বলবো না, ঠিক আছে। দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তো এখন এই যে পয়েন্টটা আছে, তাহলে এই পুরাটা হচ্ছে কি ভেক্টর ছিল হচ্ছে কি ভি, এই যে এই পুরাটা ছিল হচ্ছে কি ভেক্টর ভি, ঠিক আছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যে এটা পুরাটা যদি ভেক্টর ভি হয়, তাহলে ওর একদম একদম কাছের পয়েন্টটা কত, ওই ভেক্টরটা কত 0.1 ধরলাম, তাহলে এই পয়েন্টটা কত, একদম কাছের এই পয়েন্টটা কত আসবে, যে 0.2 গুণ ওই ভেক্টরটা, ঠিক আছে। টোটাল ভেক্টর হচ্ছে এটা, তাহলে টোটাল ভেক্টরের জিরো হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য আর কি, 0 থেকে 1 এই পুরোটা মিলে হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে। তাহলে 0.5 ভেক্টর কোনটা, তাহলে এর অর্ধেক পর্যন্ত, তাই না। একটা ভেক্টর যদি ভি হয়, তার 0.5 ইন্টু ভি কত হবে, এর অর্ধেক লেন্থ হবে, তাই না। এর অর্ধেক লেন্থ হচ্ছে কত হবে, 0.5 ইন্টু কি ভি, আর বাকি অর্ধেক কত হবে 0.5 ইন্টু কত ভি, তাহলে হাফ ইন্টু ভি যোগ করলে পুরো ভিটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটার 0.5 এর অর্ধেক কত হবে 0.25 ইন্টু ভি, এটা হচ্ছে এই পয়েন্টটা। তো এক সময় একদম কাছের পয়েন্টটা কত 0.1 ভি বা 0.01 ভি, ঠিক আছে। তো এইভাবে 0.1, 0.2, 0.3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1 পর্যন্ত গেলে কি একদম এই পয়েন্টে চলে যাবে, তাই না। তাহলে এখান থেকে শুরু করে কি আমরা এন্ড পয়েন্ট পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে। সো আমি প্রত্যেকবার যখন এন্ড পয়েন্ট বের করব, স্টার্ট পয়েন্ট প্লাস হচ্ছে 0.1 ইনটু ভি দিয়ে দিলাম, একটা হচ্ছে স্কেলার রাশি ইউজ করব, ঠিক আছে। বা থিওরি কোর্সে যারা আছেন তারা এটা জিনিসটা দেখবেন আর কি, যে নতুন পয়েন্টে কিভাবে পেতে হবে, ওই ভেক্টর বরাবর নতুন পয়েন্টে কিভাবে পাবে, ঠিক আছে। তো ওই ভেক্টর বরাবর নতুন পয়েন্টে কিভাবে পাবো, স্ট্যাটিক পয়েন্ট যোগ 0.1 ইনটু ভি, তাহলে এটা কত আসে, আমরা যদি একটু করে দেখি আমি, এটা কত স্ট্যাটিক পয়েন্ট কত 2,3 প্লাস 0.1 ইনটু ভি, ভি ভেক্টরটা আমাদের কত ছিল 3,4। ওকে, তাহলে এটা কি আসতেছে 2,3 প্লাস, তাহলে 0.1 ইনটু কি 0.3 গুণ করলে আর কি, ঠিক আছে। আর 0.1 ইনটু 4 কত 0. কত 4 আসবে। ওকে, দ্যাটস ফাইন, ঠিক আছে। সো এখন যদি আমি এই দুটো যোগ করি, দুটো ভেক্টর যোগ করলে কত আসবে, সরি একটা ভেক্টর আর একটা স্টার্ট পয়েন্ট, পয়েন্টার ভেক্টর যোগ করলে অলওয়েজ কি একটা নতুন পয়েন্ট পাওয়া যাবে, ঠিক আছে। তো যারা থিওরি করছেন তারা যে সেই জিনিস দেখতে পারবেন, আমরা অলরেডি নিয়ে ফেলছি, ঠিক আছে। তাহলে সেটা কত আসবে 2.3 প্লাস কত 3.4। তাহলে প্রথম পয়েন্ট স্টার্টিং পয়েন্ট যদি কি হয় যে 2, 3 হয়, তাহলে পরের পয়েন্টটা হবে 2.3 আর 3.4, তার পয়েন্টটা কত হবে আবার 2.3 আর 3.4 এর সাথে আবার সেম জিনিস গুণ দিব, ঠিক আছে। তাহলে এখানে যে পয়েন্টটা পাবো ওই পয়েন্টটা কাজে লাগে আবার কি পরের পয়েন্টটা পাবো। এভাবে করে আমি প্রতিটা পয়েন্ট যখন আমি পাবো, প্রতিটা পয়েন্টে একটা করে যদি আমি একটা রেডিয়াস আঁকি, সরি একটা সার্কেল আঁকি, সার্কেল মানে হচ্ছে জিরো রেডিয়াসের সার্কেল, তাহলে জাস্ট একটা পয়েন্ট কি কালার হবে আর কিছু হবে, ঠিক আছে। একটা কালার ফিক্স করে দেবো, তাহলে এভাবে হচ্ছে আমি একটা লাইন ড্র করতে পারবো, ঠিক আছে। জিনিসটা কি বোঝা যাচ্ছে, এই যে এই টাইপের একটা জিনিস, দ্যাটস ইট।
তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক ফর ড্রয়িং এ লাইন। ঠিক আছে, যেটা হচ্ছে আমার ইয়া দেওয়া আছে, কি বলে এটাকে, যে ভ্যালু দেওয়া আছে, দুটো ভ্যালু দেওয়া থাকলে, স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট দেওয়া থাকলে আমি দুটো লাইন ড্র করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক থিওরাম টু ড্র এ লাইন। ঠিক আছে, একদম বেসিক জিনিস হচ্ছে এটা। ঠিক আছে, ম্যাথমেটিক্স কিভাবে কাজ করে, তাহলে এটা হচ্ছে আমার কি প্রথম পয়েন্টটা। ঠিক আছে, স্টার্ট পয়েন্টের পরের প্রথম পয়েন্ট, এর পরের পয়েন্টটা কিভাবে পাবো, সেম জিনিস। এই যে 2.3 কমা কত 3.4, 3.4 প্লাস 0.1 ইন্টু আবার কত 3.4। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করলে কত আসবে? তো আমরা হচ্ছে এর পরবর্তী হচ্ছে পয়েন্টটা পেয়ে গেলাম, হচ্ছে প্রথম পয়েন্টটা তো হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তারপর পয়েন্ট হচ্ছে এটা পাইছিলাম, তারপর পয়েন্ট হবে কি যেটা। ঠিক আছে, তাহলে এটা যদি আমি করি তাহলে কি আসবে, 2.3 কমা 3.4, এই দুটো গুণ করলে আমি আরেকটা কি পাবো, পয়েন্ট যোগ করলে কত হবে, 0.3, আগের মতো 0.3 কমা হচ্ছে কত 0.4 দিলাম, তাহলে যোগ করলে আসবে কত 2.6 কমা 3 পয়েন্ট কত 8। সো আমরা যেটা করলাম যে হচ্ছে যে কি বলে এটাকে, যে প্রথম পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট, এই যেটা 2 3, পরে সেকেন্ড প্রথম এখানে একটা সেন্টার রাখলাম, সার্কেল রাখলাম যার রেডিয়াস হচ্ছে কি 0, এরপরে 2.3 আর 3.4, ওইটা প্লাস হবে না, এটা হচ্ছে কমা হবে। এই যে এই পয়েন্টকে হচ্ছে সেন্টার করে একটা সার্কেল রাখবো। ঠিক আছে, তাহলে সার্কেল রাখলে আমরা কি পাবো, যে প্রতিটা পয়েন্ট একটা ডট করে বসলে পুরো লাইনটা ড্র হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটা লাইন ড্র করা। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক। আইদার আপনি জিওমেট্রিক্যাল দিয়ে করতে পারেন অথবা ভেক্টর দিয়ে করে করতে পারেন। ঠিক আছে, হঠাৎ হয়ে যাবে, প্রতিটা পয়েন্ট একটা একটা সার্কেল। তাহলে হচ্ছে কি, যে সার্কেল আঁকতে আঁকতে এরকম, যে এরকম পাশাপাশি অনেকগুলো যদি আপনি সার্কেল আঁকেন, যে আমি একদম ড্র করে দেখাচ্ছি, যদি ড্র করেন তাহলে একটা কি লাইন পাবেন দেখেন। ঠিক আছে, লাইন সোজা না হয় এটা তো আমার হাতের উপর ডিপেন্ড না, এটা আস্তে আস্তে এরকম ভেতর দিয়ে হবে। ঠিক আছে, সো আমি অনেকগুলো ফোঁটা দিয়ে 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 হচ্ছে আমি ইয়া করলাম, কি বলে একটা লাইন ড্র করছি। ঠিক আছে, লাইন একটা ড্র করি আগে। ওকে, তাহলে একটা যদি লাইন ড্র করা যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে চিন্তা করেন যে হচ্ছে আমি একটা ত্রিভুজ ড্র করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে, সরি, একটা ত্রিভুজ যদি ড্র করতে হয়, ঠিক আছে, এটা তো হচ্ছে লাইন ড্র করছে। ঠিক আছে, এখন যদি ত্রিভুজ ড্র করার সিস্টেম দেখাতে চাই, আহ হুম তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি থাকে, তিনটা পয়েন্ট থাকে আমার, তাই না? ওকে, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট থাকে অলরেডি। ঠিক আছে, ত্রিভুজের মধ্যে ধরলাম একটা 2,5, ঠিক আছে, আর একটা ধরলাম হচ্ছে কত 1,1, আর একটা ধরলাম কত 0,3। ঠিক আছে, র্যান্ডম তিনটা পয়েন্ট দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি, তিনটা পয়েন্ট দিলাম। তো নাও এখন যদি আমি ড্র করি, তাহলে প্রথমে এই দুই লাইন হচ্ছে কি, এই দুই লাইনের মধ্যে হচ্ছে কি করব, এই দুই লাইনের মধ্যে হচ্ছে একটা লাইন ড্র করবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি একটা ত্রিভুজের একটা 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 লাইন ড্র করলাম। দেন আসতেছে কি, এই লাইন থেকে এই এই দুই পয়েন্টের মধ্যে একটা লাইন ড্র করব। দেন আসতেছে কি, এই দুই পয়েন্টের মধ্যে একটা লাইন ড্র, তাহলে দেখেন আমার ত্রিভুজটা হয়ে গেল, একদম সুন্দর এবিসি ত্রিভুজটা হয়ে গেল। ঠিক আছে, দ্যাটস ইট। তার মানে জিনিসটা একটু বোঝা যাচ্ছে, আমার কাছে যদি একটা লাইন ড্র করার একটা মেকানিজম থাকে, তাহলে লাইন ড্র করার একটা মেকানিজম থাকলে আমি ওই তিনটা পয়েন্ট, তাহলে একটা ত্রিভুজ, তাহলে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, যে একটা লাইন আঁকার জন্য আমার কি লাগে, একটা স্টার্টিং পয়েন্ট লাগে, একটা লাগে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর একটা লাগে হচ্ছে এন্ড পয়েন্ট, একটা লাইন আমি ড্র করে ফেলতে পারি। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে। সো এই লাইনের জন্য এটা স্টার্টিং পয়েন্ট, এই যে এই লাইনের জন্য যদি আমি হিসাব করি, sorry, হ্যাঁ, এই লাইনটার জন্য করি,
এই যে এই লাইনটার জন্য এটা স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ড পয়েন্ট, ঠিক আছে। সিমিলারলি এই লাইনের জন্য এটা স্টার্টিং পয়েন্ট ধরলাম, এটা এন্ড পয়েন্ট ধরলাম, হোয়াটএভার যা খুশি ধরতে পারি, ঠিক আছে। সিমিলারলি এই লাইনটা তাহলে তাহলে একটা লাইন ড্র করার মেকানিজম থাকলে আমি কি করতে পারি, একটা ত্রিভুজ আঁকতে পারি, ট্রায়াঙ্গেল আঁকতে পারি। তো বেসিক আইডিয়াটা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেন আসতেছে এবার আমার যে একটা চতুর্ভুজ আঁকবো কিভাবে, ঠিক আছে। একটা চতুর্ভুজ যদি আমরা আঁকি, দেখেন এই যে একটা চতুর্ভুজ, তাহলে একটা চতুর্ভুজের কয়টা পয়েন্ট থাকে, 4টা পয়েন্ট থাকে, ঠিক আছে। তাহলে একটা ধরলাম হচ্ছে কত 1,1, ঠিক আছে, এটা হচ্ছে এ, whatever, যাই হোক, হচ্ছে ওকে, এটা হচ্ছে কি এ বি সি ডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এই চতুর্ভুজটা আঁকতে হবে, ঠিক আছে, 4টা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা কি করতে পারি এখানে চাইলে, ঠিক আছে। তাহলে একটা চতুর্ভুজ যদি আমি আঁকতে চাই, তাহলে আমি 4টা লাইন ড্র করতে পারি, ঠিক আছে। দেখেন জিনিসটা আমি দেখাই কি বলে এটাকে, হ্যাঁ, এই যে প্রথমে হচ্ছে কি, এই যে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা মিলে হচ্ছে কি একটা লাইন দেব, আর এরপর এই দুইটা পয়েন্টে একটা লাইন আঁকবো, এরপর এই দুইটা পয়েন্টে একটা লাইন আঁকবো, এরপর এই দুইটা পয়েন্টে একটা লাইন। দ্যাটস এনাফ, গুড। আমার তো আর কিছু লাগতেছে না, জিনিসটা বোঝা গেছে, এরকম আর কি, ঠিক আছে। এটা ছিল হচ্ছে বেসিক। অথবা কেউ চাইলে হ্যাঁ এটা করতে পারেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি একটা রেক্টেঙ্গেল আঁকা, আর এটা হচ্ছে একটা কি ত্রিভুজ আঁকা। তো এই ধরনের 2D রেক্টেঙ্গেল, 2D এই ধরনের কিছু হচ্ছে আঁকা একদম ইজি আর কি, ঠিক আছে। তো আমরা এখন যদি নেক্সট স্টেপে যাই, যে হচ্ছে কি বলে এটাকে, যে নেক্সট স্টেপটা যদি আমরা হিসাব করি, তাহলে হচ্ছে জিনিসটা কি, যে আমি এটা আঁকতে যাচ্ছি। সম্ভব, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা বোধহয় প্রিন্টে নাই, ত্রিভুজ। যেটা চাচ্ছে সেটা হচ্ছে আহ একটা ফুল একটা ত্রিভুজ বসানো, ত্রিভুজ বসানোর কোনো সম্ভব হচ্ছে না। আর যাই হোক প্রিন্টে তো এত বেশি কাজ whatsoever যাচ্ছে না কেন? এই লাইক আমি এই ত্রিভুজটা আঁকতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, লেটস সি, আমি এই ত্রিভুজটা আঁকতে যাচ্ছি, এটা তাহলে কিভাবে আঁকবো, এটা হচ্ছে একটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। এটা আমি কিভাবে আঁকতে পারি, ঠিক আছে। তো এটা যদি আমি আঁকি, তাহলে জিনিস হচ্ছে কি এরকম চিন্তা করেন, যে হচ্ছে প্রথমে হচ্ছে একটা, এখানে তো অলওয়েজ ফিল আসবে, ফিলটা বাদ দেই, নো ফিল দেই। এই যে প্রথমে ধরন হচ্ছে এরকম একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। এরপর আমি চাইলে, হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে শুরু করে আবার এই যে এখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত আরেকটা লাইন আঁকতে পারি,
সিমিলার আবার এখান থেকে শুরু করে আরেকটা লাইন রাখতে পারি, এই যে এখান থেকে শুরু করে আরেকটা লাইন রাখতে পারি, ঠিক আছে। আবার আবার হচ্ছে যেখান থেকে শুরু করে দূর পর্যন্ত একটা লাইন রাখতে পারি, ঠিক আছে। সিমিলার হচ্ছে, হ্যাঁ জিনিসটা কি বুঝতেছেন সবাই? আমি কি করতেছি, জাস্ট এদিকে তো আমি এই পয়েন্ট গুলোতে আসতে পারি, তাই না? এগুলো তো আমি ড্র করছি, তাই না? এই পয়েন্ট গুলোতে তো আমি অবশ্যই অবভিয়াসলি আসতে পারি। এই যে এভাবে হচ্ছে আমি কি করতে পারি, যে লাইন গুলো হচ্ছে ড্র করতে পারি। দেখেন এক সময় ড্র করার পরে এক সময় হচ্ছে এটা কি হয়ে যাবে, সবাই কনসিকুয়েন্স পাশেটা হওয়ার কথা বুঝে যাচ্ছে, ঠিক আছে। বুঝে যাওয়ার কথা যে জিনিসটা হচ্ছে কি এরকম হয়ে যাবে, নিশ্চয়ই বুঝতেছেন। তাহলে একটার পর একটা আমরা যদি লাইনগুলো ড্র করতে থাকি, তাহলে হচ্ছে সে কি হয়ে যাবে, এক সময় যে কি হয়ে যাবে, একটা ত্রিভুজ হয়ে যাবে, ফুল ত্রিভুজ হয়ে যাবে, মানে কালার ফিল একটা ত্রিভুজ হয়ে যাবে। দ্যাটস ইট, আমি এটাই চাচ্ছি, এই ধরনের যদি কিছু চাই। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতেছেন সবাই, বুঝার কথা আশা করি, না বোঝার মধ্যে কিছু না, জাস্ট ড্র ফিগার, ঠিক আছে। তো ম্যাথমেটিক্যালি এভাবে করা সম্ভব, ঠিক আছে। তো আপনি তো আর এখানে মাঝখানে প্রতিটা পয়েন্টে যে কালার দিতে পারবেন, তাই না? তো ওয়ে দ্যাটস দ্য ওয়ে টু ডু or draw a filled triangle with color, হ্যাঁ। তো দ্যাটস ইট। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? সো দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান ডু দিস, ঠিক আছে। সো আমরা একটা ফিল্ড, একটা ট্রায়াঙ্গেল আঁকছি, ঠিক আছে। সো এখন যদি ফিল্ড ট্রায়াঙ্গেল আঁকা শেষ হয়, তাহলে আমরা এখন আঁকবো হচ্ছে একটা ফিল্ড চতুর্ভুজ কিভাবে আঁকা যায়, ঠিক আছে। তাহলে একটা ফিল্ড যদি চতুর্ভুজ আমি ধরি, যে লাইক আই সে যে জিনিসটা হবে এরকম, একটা ট্রায়াঙ্গেল যদি ধরি, ফিল্ড হলো ওকে দ্যাটস ইট। তাহলে আমার এখানে কয়টা পয়েন্ট আছে, চারটা পয়েন্টই আছে, ঠিক আছে। দেখেন এই যে এখানে একটা পয়েন্ট আছে P1, এখানে আছে P2 ধরলাম, এখানে আছে P3, এখানে আছে কি P4। এখন এটা আপনি কিভাবে করবেন, ঠিক আছে। আমি কি করতে পারি, যে এখন একটা হবে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই ত্রিভুজ, আহ ওই দেখেন আমি জিনিসটা দেখাই, যে প্রথমে আমি কি করতে পারি, যে একটা ত্রিভুজ আঁকতে পারি। এই যে এখানে দেখেন, এই যে এটা এটা এটা, তাহলে আগের মতো একটা ফিল্ড ত্রিভুজ আঁকবো, দেন আরেকটা ফিল্ড ত্রিভুজ আঁকবো। দুটো ত্রিভুজ আঁকলে হচ্ছে আমার কি চলে আসে, ফাইনাল যে হচ্ছে চতুর্ভুজ যেটা আমি চাচ্ছি সেটা চলে আসলো। নাইস এন্ড ইজি এন্ড সিম্পল, ঠিক আছে। এটা আহামরি কোনো কি বলে এটাকে কঠিন কাজ না, ঠিক আছে। তো আমি কি করতে পারি, যে জিনিসটা দেখে আপনাদের যে পয়েন্ট গুলো দেওয়া আছে, পয়েন্ট গুলো নিয়ে আমি কি করতে পারি, যে এরকম একটা ত্রিভুজ আঁকবো ফার্স্টে। এই যে তাহলে ফার্স্ট আঁকবো কি, এই যেটা এটা আঁকবো, দেন আঁকবো কি, এখন দেখানো সম্ভব না, এটা কি আছে আর এটা অনেক ডিফিকাল্ট হয়ে গেল এটা আঁকার জন্য আমার জন্য। আচ্ছা হোয়াট এভার, এটা আঁকা সম্ভব হচ্ছে না। তো যাই হোক আপনারা একটু ট্রাই করতে, এটা আমার এখানে এই ধরনের একটা সিস্টেম নাই আর কি, ঠিক আছে। কথাটা হচ্ছে, এখানে এই ধরনের ফিগার আছে কিন্তু আমি ভাবছি না কি করবো বা কিভাবে আমি আচ্ছা হোয়াটসএভার আমরা যেটা করতে পারি চাইলে, তো আচ্ছা মানে বাকি আরেকটা ত্রিভুজ হচ্ছে এঁকে দিই, আমি অর্ডার দিয়ে দেবো আর কি, ঠিক আছে। যে হচ্ছে এই ত্রিভুজটা এঁকে দিবো আর কি, হ্যাঁ। এটা এখান থেকে এতটুকু পর্যন্ত, দেন এখান থেকে এতটুকু পর্যন্ত, কালার দিব হচ্ছে কি গ্রিন, ঠিক আছে। কালার দিব হচ্ছে কি গ্রিন, দ্যাটস ইট, ঠিক আছে। এখানে হচ্ছে একটা গ্রিন কালার দিব, হ্যাঁ। তো ইজি এন্ড নাইস এন্ড সিম্পল, ঠিক আছে। এখানে হচ্ছে গ্রিন কালার থাকবে, হ্যাঁ।
এই যে জাস্ট গ্রিন কালার গুলো বসে যাবে আর কি, ঠিক আছে, এরকম। মানে এখানে এরকম ফিল্ড আপ একটা ইয়ে আসবে, ঠিক আছে। মানে নিচেরটা হচ্ছে এই যে এখানে একটা ত্রিভুজ আঁকবো, ওই যে লাইন দিয়ে ড্র করে 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 ত্রিভুজ গুলো আঁকবো, ঠিক আছে। এখানে যেভাবে আঁকছে, ঠিক আছে, এখানে যেভাবে আঁকছে এভাবে আঁকতে হবে, ঠিক আছে, দ্যাটস ইট, ঠিক আছে। সো বেসিক্যালি একটা ত্রিভুজ আমি চাইলে কি আঁকতে পারি, ঠিক আছে। সো এখন যদি বলি যে এটা আঁকতে, এখন আমি যাচ্ছি হচ্ছে কি এটা আঁকতে, এই জিনিসটা আঁকতে। সো ট্রায়াঙ্গেল আঁকলাম, রেক্টেঙ্গেল আঁকলাম, উইথাউট ফিলিং, উইথ ফিল। সো নেক্সট টার্গেট ইজ দ্য কাইন্ড অফ, এটা একটা হেক্সাগন, একটা হেক্সাগন আঁকবো, ঠিক আছে। একটা হেক্সাগন কিভাবে আঁকা যেতে পারে, ঠিক আছে। এটা চিন্তা করেন, দেখেন এটাকে সব কিছুকে হচ্ছে ত্রিভুজে ভাঙা সম্ভব, ঠিক আছে। দেখেন ফার্স্টে হচ্ছে কয়টা ত্রিভুজ করতে হবে, এখানে একটা যদি দেই, একটা দিক হচ্ছে এরকম, একটা দিক হচ্ছে এরকম, দুইটা ত্রিভুজ, দেন এখানে একটা এই, তাহলে কয়টা ত্রিভুজ লাগতেছে একটু দেখবেন, আমি দেখাই। এই যে এই যে এখানে একটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ, এখানে তিনটা ত্রিভুজ, এই যে চারটা ত্রিভুজে হচ্ছে চারটা ত্রিভুজে হচ্ছে আপনি ইয়ে আঁকতে পারবেন, কি বলে এটাকে, একটা হেক্সাগোনাল, ঠিক আছে, ষড়ভুজ বা হেক্সাগোনাল একটা আঁকতে পারবেন, ঠিক আছে। তো তাহলে চিন্তা করেন যে ষড়ভুজের বাহু আছে 6টা, ঠিক আছে। তাহলে ত্রিভুজ লাগতেছে কয়টা, 4টা। আর এটা হচ্ছে চতুর্ভুজ, এখানে হচ্ছে বাহু, তাহলে এটার বাহু হচ্ছে কয়টা, মানে সাইড, ঠিক আছে। সাইড হচ্ছে কয়টা, 6টা। যে সাইড গুলো যদি আমি হিসাব করি, যে 1 2 3 4 5 6, তাহলে 6টা সাইড হচ্ছে 6টা। সাইড যদি হয় 6টা, তাহলে ট্রায়াঙ্গেল লাগবে কয়টা, এই যে এই ট্রায়াঙ্গেল লাগবো, এই ট্রায়াঙ্গেল লাগবো, এটা আঁকবো, এটা আঁকবো, পুরো ষড়ভুজ আঁকা হয়ে যাবে। তাহলে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল লাগতেছে হচ্ছে কয়টা, 4টা। আর এটার বাহু হচ্ছে 1 2 3 4, 4টা বাহু। সাইড হচ্ছে কয়টা, রেক্টাঙ্গেলের সাইড হচ্ছে কয়টা, 4টা, 4টা। তাহলে ত্রিভুজ লাগবে কয়টা, একটা, দুইটা। তাহলে ট্রায়াঙ্গেল লাগতেছে কয়টা, দুইটা। সো অন এভারেজ বলা যায় হচ্ছে যে কি সাইড মানে সাইড মাইনাস সাইড মাইনাস টুটা হচ্ছে ট্রায়াঙ্গেল লাগবে, ঠিক আছে। আমাদের সাইড মাইনাস টুটা হচ্ছে কি ট্রায়াঙ্গেলের নাম্বার হবে, ঠিক আছে। দ্যাটস ইট, যে হচ্ছে আমাদের চারটা, হ্যাঁ। আশা করি মিলা উচিত, আমার ঠিক আসলে এক্স্যাক্টলি মনেও নাই। এটা যদি একটা পঞ্চভুজ নেই, লাইক সেই এটা ক্ষেত্রে কয়টা নেওয়া হচ্ছে, তাহলে কয়টা লাগতেছে আমাদের, দেখি তাহলে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। এখানে সাইডে আছে কয়টা, 1 2 3 4 5, তাহলে 5 মাইনাস 2, তাহলে তিনটা ট্রায়াঙ্গেল লাগবে, ঠিক আছে। তাহলে ট্রায়াঙ্গেল লাগবে কয়টা, 5 মাইনাস কি 2, যেহেতু 5টা সাইড পেন্টাগন, এটা একটা 5 মাইনাস 2, তিনটা ট্রায়াঙ্গেলে সেটা কি পসিবল আঁকা, ঠিক আছে। দ্যাটস ইট। এটাই ছিল হচ্ছে আমাদের জাস্ট বেসিক, যে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, কিভাবে ট্রায়াঙ্গেল ড্র করতে পারি, এই যে এরকম লাইন বাই লাইন ড্র করলে ফাইনাল আউটপুট আসবে কি এটা, ঠিক আছে। তো আমি হালকা একটু রিক্যাপ করে নিই। তো আউটপুট আসবে এটা, দেন তোমার দেন হচ্ছে আপনাদের যে একটা চতুর্ভুজ যদি আঁকতে চাই, তাহলে চতুর্ভুজের দুইটা ত্রিভুজ দেখে ফেলতে পারবো। সিমিলারলি একটা সমভুজ যদি আঁকতে চাই, তাহলে চারটা ত্রিভুজ আঁকলে অনেক হয়ে যাবে, ঠিক আছে। তো আর সিঙ্গেল একটা লাইন কিভাবে আঁকতে হয় আমি দেখালাম, একটা ত্রিভুজ কিভাবে আঁকতে হয়, চতুর্ভুজ কিভাবে আঁকতে হয়, দ্যাটস গুড। চারটা পয়েন্ট দেওয়া থাকলে চারটা লাইন এঁকে দিলে চতুর্ভুজ হয়ে যাবে।
তিনটা পয়েন্ট দেওয়া থাকলে একটা ত্রিভুজ দেওয়া আছে, সো কি বলে এটাকে, তিনটা লাইন ড্র করলে হচ্ছে একটা ত্রিভুজ হচ্ছে আঁকা সম্ভব হবে, ঠিক আছে। সো এটা একটু পর্যন্ত থাক, নেক্সট হচ্ছে আমরা এটা দেখবো। সো নেক্সট হচ্ছে আমার টার্গেট হচ্ছে যে একটা সার্কেল আঁকা, একটা সার্কেল কিভাবে আঁকতে পারে, ঠিক আছে। কেউ চিন্তা করতে পারলে একটু এক মিনিট চিন্তা করেন। Okay, let's talk. Let's talk about circle. How do we draw a circle? What will be our uh, policies to draw a circle? কি policy নিতে পারি? Okay, সার্কেল জিনিসটা যদি আমি দেখাই তাহলে জিনিসটা কি দেখাচ্ছে। সাপোজ একটা সার্কেল নিলাম, সার্কেল আমি তোমার হাতে খুব বৃষ্টি যদিও, যে হচ্ছে আমার ড্রয়িং এর অবস্থা খুব বাজে, তো খুব সহ্য করে নিতে হবে। ওকে, লেটস ধীরে ধীরে করবো। আচ্ছা, whatever. That's it. এটা একটা সার্কেল। লেটস থিঙ্ক, লেটস কল ইট ইজ সার্কেল। আমার কাছে হচ্ছে একটা সার্কেল আছে। সার্কেলের হচ্ছে কি কি থাকে, যে একটা সেন্টার থাকে, এই যে এখানে সেন্টার আছে। সার্কেলের দুটো গোষ্ঠী থাকে, একটা হচ্ছে আমাদের হচ্ছে সেন্টার, দেন আর একটা হচ্ছে আমাদের যে রেডিয়াস, ঠিক আছে। এটুকু হচ্ছে radius। এটা হচ্ছে একটা রেডিয়াস, ঠিক আছে। তো আমি কিভাবে হচ্ছে একটা সার্কেল আঁকবো সেটা হচ্ছে একটা গুরুত্ব, ঠিক আছে। তো সার্কেল যদি আমরা আঁকতে চাই, আমার ইনপুট হচ্ছে কি একটা সেন্টার থাকবে 0.055 বা তবে আইটেম বলে, আর রেডিয়াস একটা দেওয়া থাকবে, বললাম আর, ঠিক আছে। তো এটা যদি ধরি আমরা, আচ্ছা, উম, এই যে এটা হচ্ছে রেডিয়াস আর এটা হচ্ছে সেন্টার, রেডিয়াস আর ইকুয়াল টু 10, ঠিক আছে। ওকে, নাও আমরা দেখতেছি আমাদের একটা রেডিয়াস আর 10 ব্যাসার্ধের এবং 5% একটা রেডিয়াস আছে। এগুলো আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথাটা হচ্ছে যে ওকে, লেটস সি যে এখানে আমি পুরো চতুর্ভুজটাকে আসলে কয়টা ভাগে ভাগ করছি। চতুর্ভুজটা কয়টা ভাগে ভাগ করছি দেখলে বোঝা যাচ্ছে যে আমাদের হচ্ছে আহ কয়টা ভাগে ভাগ করছি, 4 ভাগে ভাগ করছি, ঠিক আছে। এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তাহলে ইচ অফ দ্য অ্যাঙ্গেলে কত ডিগ্রি আছে, ঠিক আছে। ইচ অফ দ্য অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে, ঠিক আছে। এই যে এখানে 90 ডিগ্রি, এখানে 90, এখানে 90, আর কি এখানে 90, ঠিক আছে। চারোটাতে হচ্ছে 90 ডিগ্রি করে আছে, হ্যাঁ। সো লেটস কল ইট যে আমি এখানের যে পয়েন্ট আছে এই পয়েন্টের স্থানাঙ্ক চাই, ঠিক আছে। তো এই পয়েন্টের স্থানাঙ্ক কিভাবে পাবো আমরা, আমরা তো সবাই জানি যে এটা যদি ধরি, এই দুটো পয়েন্ট যদি যোগ করি বা সামথিং লাইক দ্যাট, যে এখান থেকে এটার ডিসটেন্স কিন্তু কি আর রেডিয়াসের সমান, ঠিক আছে। বৃত্তের সেন্টার থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে কি আর। সো উই ক্যান কল ইট দিস ইজ আর, ঠিক আছে। এই ডিসটেন্স হচ্ছে কি আর, সেন্টার থেকে
সেন্টার থেকে আমি পি পয়েন্টের স্থানাঙ্ক চাচ্ছি, এটা হচ্ছে পি পয়েন্ট। পি পয়েন্টের এক্স ওয়াই কত হবে, এই যে এক্স কমা ওয়াই আছে ওর, এই এক্স ওয়াইটা কত হবে সেটা আমি চাচ্ছি, ঠিক আছে। সো তাহলে এটা যদি কি হয়, ঠিক আছে। সো উই ক্যান কল ইট, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি আর, এটা হচ্ছে আর, একদম শুরুতে বা থিওরি ক্লাসের পরে হয়েছে, এগুলো আমাদের আপনাদের জানার কথা, এটা হচ্ছে আর। তাহলে এখানে অ্যাঙ্গেল কত, এখানে অ্যাঙ্গেল হচ্ছে কত, থিটা, ঠিক আছে, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই ডিসটেন্সটা কত, এক্স, আমরা জানি যে কার্টেসিয়ান স্থানাঙ্ক অনুযায়ী এটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে যদি আমি লম্ব টানি, এই যে এখান থেকে যদি লম্ব টানি, তাহলে এটা হবে কত, ওয়াই, তাই না, এই যে এটা হবে কত, ওয়াই। সো এখানে থিটাটা আমি জানি, তাহলে আমার লাগবে কি, আর আছে, থিটা আছে, থিটা আমি বের করতে পারবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। এখানে ধরলাম হচ্ছে থিটা ইকুয়াল টু 45, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পয়েন্ট আমি বের করতে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে লেটস কল থিটা ইকুয়াল টু কি 45 ডিগ্রি, ঠিক আছে। আর আর এর মান কত, 10, আগে আগে ডিক্লেয়ার করা হয়েছে, আর এর মান হচ্ছে কত, 10। তাহলে সেন্টার আমরা আপাতত 0 0 ধরি, যেহেতু সেন্টারের মধ্যে রাখছি আমরা আপাতত সেন্টার 0 0 ধরি। লেটস কল ইট 0 0, 0, ঠিক আছে, 0,0 ধরলাম, ঠিক আছে। নাও 0,0 হচ্ছে কি সেন্টার, হ্যাঁ ধরা যাবে, সমস্যা নেই। ওকে, আর ইকুয়াল টু 10, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। লেটস নাও what can I do, how can I find x and y? Very simple, আমরা সূত্র জানি যে x ইকুয়াল টু হচ্ছে r cos theta, y ইকুয়াল টু r sin theta, এগুলো আমরা জানি। x ইকুয়াল টু সবাই কার্টেসিয়ান স্থানাঙ্ক পড়ে আসছে অলরেডি, x ইকুয়াল টু r ইনটু sin theta, আর y ইকুয়াল টু হচ্ছে কত, r ইনটু cos theta, দ্যাটস ইট। x ইকুয়াল টু sin theta আর y ইকুয়াল টু sin theta, সো x এর ভ্যালু পেয়ে গেলাম। তো কত আসে দেখেন, যে 10 ইনটু sin 45, কত আসবে, sin 45 এর মান হচ্ছে 1.√2, 1.√2 মানে হচ্ছে 0.7 সামথিং, 0.7 সামথিং মোস্ট প্রবাবলি। তাহলে আনসার কত, 7 এর কাছাকাছি আসবে বা 7 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। আর আর y আর cos theta হবে সেম 10 ইনটু cos 45, cos 45 এর মান যেহেতু কি 1/√2, সো সেম আসবে 7 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাও আসবে কি 7 পয়েন্ট সামথিং। সো p ইকুয়াল টু x y ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম যে রেজাল্ট, যে আমার 7 পয়েন্ট সামথিং, ধরলাম 7.01 দিলাম, কমা 7.01, দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেয়ে গেলাম। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমার কি, যখন থিটা ইকুয়াল, এটা যদি 45 ডিগ্রি হয়, 30 কি আরেকটু ছোট হবে, তাহলে 30 টা কি দিয়ে কালার দেব, তাহলে হচ্ছে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আছে, হ্যাঁ 30 ডিগ্রি অ্যাঙ্গেলের যে পয়েন্ট কিউ, এটা আমি পাবো না, অবশ্যই পাবো, সেম প্রসেসে। জাস্ট এই যে এখানে আমি একটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে কি কিউ, ঠিক আছে। কিউ এর জন্য কি ধরলাম, যে আরেকটা ধরলাম x1 y1, ঠিক আছে, x1 কমা হচ্ছে কি y1, এবার ধরলাম, ঠিক আছে, এটা পাবো। তাহলে x1 y1 এর ভ্যালুটা কিভাবে পাবো, যে আমার x1 ইকুয়াল টু হবে কত, যে r ইনটু sin 30 ডিগ্রি, এভাবে করে আমি পাবো sin 30, আর y1 এটা কত পাবো, যে r ইনটু sin, সরি cos 30, কত পাবো বলতে পারছি না। তো cos 30 টা এটা যদি নেই, আর এর জায়গায় 10 দেওয়া যায়, 10 ইনটু sin 30, 10 ইনটু sin 30, 10 ইনটু কত, 10 ইনটু cos 30, 10 ইনটু কি sin 30 ডিগ্রি, ঠিক আছে, sin 30 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে করলে আমি কি পাবো, x1 এর ভ্যালু পাবো। সো
হোয়াট ডিড আই ডু, যে আমি কি করলাম আসলে, মানে এটা উদ্দেশ্যটা কি। তাহলে একটা দেখেন যে আপনি পরিধির উপরে যত খুশি পয়েন্ট হচ্ছে আপনি কি বের করে ফেলতে পারতেছেন থিটার মানের উপর ভিত্তি করে, ঠিক আছে। ধরেন আপনি হচ্ছে 4 ভাগে ভাগ করবেন, তাহলে থিটা করলে কত 45 ডিগ্রি না, তাই না? হ্যাঁ, তাহলে টোটাল ভাগ আছে কত 360 ডিগ্রি পুরো চতুর্বৃত্তের মধ্যে। আপনি হচ্ছে যদি 4 ভাগে ভাগ করেন তাহলে এক একজন পাবো হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক আছে। যদি 4 ভাগে ভাগ করেন তাহলে পাবেন হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আপনি কোন কোন পয়েন্টটা পাবেন আমি বলি। ঠিক আছে, তাহলে আপনি 4টা পয়েন্ট পাবেন না তখন। তো 4টা পয়েন্ট হবে, এই যে এখানে একটা পয়েন্ট পাবেন, এখানে একটা পয়েন্ট পাবেন, আর এখানে একটা পয়েন্ট পাবেন, আর এখানে একটা পয়েন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তো আর যদি ধরেন আরো ভাগে ভাগ করেন, ঠিক আছে, যে হচ্ছে 360 ভাগ হচ্ছে কত 8 ভাগে ভাগ করবেন, তাহলে একজনের ভাগে কত করে করতেছে 45, 300 8 13 32 32 20 হ্যাঁ 45 ডিগ্রি করে পাবেন। ওকে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 8টা পয়েন্ট পাবেন, ঠিক আছে। তো আমি যদি আঁকি জিনিসটা, ওকে দ্যাটস ইট, দ্যাটস এটা রাইট। দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে 8টা পয়েন্ট পাবেন, তাহলে তখন কোন কোন পয়েন্ট গুলো পাবেন দেখেন। এই পয়েন্টটা পাবেন, it will be এই পয়েন্ট পাবেন 45 ডিগ্রি, এখানে এই পয়েন্ট পাবেন, এখানে 45 ডিগ্রি একটা পয়েন্ট পাবেন, এখানে 45 ডিগ্রি একটা পয়েন্ট পাবেন, এখানে একটা পয়েন্ট পাবেন, এখানে একটা পয়েন্ট পাবেন, এখানে একটা পয়েন্ট পাবেন, আর এখানে একটা পয়েন্ট। তো কয়টা পয়েন্ট হলো? তো যতভাবে ভাগ করবেন 4 দিয়ে ভাগ করলে 4টা পয়েন্ট পাবেন, সবার মাঝখানে 90 ডিগ্রি থাকবে। 8 দিয়ে ভাগ করলে 8টা পয়েন্ট পাবেন, দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা 45 ডিগ্রি হলে 8 ভাগ করলে 8টা পয়েন্ট পাবেন। 8টা পয়েন্ট পেলে হচ্ছে কি উই ক্যান কল ইট কি বলে এটাকে আমরা 8টা অষ্টভুজ বলতে পারি, ঠিক আছে, অক্টাগোনাল বলতে পারি, হ্যাঁ। তো আচ্ছা, এখন আমি যদি একটু বুদ্ধি করে বা চালাকি করে আচ্ছা না, আচ্ছা 8 ভাগ না করে আমি যদি হচ্ছে কি করি যে 360 ডিগ্রি ভাগ ধরেন হচ্ছে 80 ভাগ করলাম, তাহলে আমি মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 32 4 পয়েন্ট সামথিং ডিগ্রি হবে হচ্ছে 60 ডিভাইড বাই 80, 4.5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 4.5 ডিগ্রি আমি পেলাম, ঠিক আছে, দ্যাটস গুড, প্রিটি এনাফ। সো কিন্তু পয়েন্ট পাবো কয়টা? তাহলে পয়েন্ট জেনারেট হবে কত 80টা পয়েন্ট জেনারেট হবে, ঠিক আছে। আর দিয়ে ভাগ করলে আমি পয়েন্ট পাবো 8 পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে কয়টা পয়েন্ট পেলাম? এখানে পাবো 80 পয়েন্ট। সো what I am doing, that's the axis and y axis. Good. So 80 80 পয়েন্ট তো দেওয়া সম্ভব না, জিনিসটা হচ্ছে কিরকম দেখেন, এরকম এরকম পয়েন্ট পয়েন্ট দেখেন 80টা পয়েন্ট দিতে হবে না। এই যে দেখেন আমি এরকম গুলো পয়েন্ট পাবো, ঠিক আছে। যেরকম আমার হাতের একটা হাতে তো ভালো না, দেখেন অনেকগুলো পয়েন্ট জেনারেট করছি, ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট জেনারেট করছি 4.5 4.5 4.5 যোগ করে যোগ করে যোগ করে, ঠিক আছে। যেমন এই যে দেখেন এখানে দেখেন প্রথমে 45 ডিগ্রি পয়েন্ট, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে কি পয়েন্ট পাবো? এই যে এই পয়েন্টটা পাবো, এখান থেকে এখানে কত 45 ডিগ্রি,
45 ডিগ্রি যদি নেই, ঠিক আছে, তাহলে কি পাবো? এই পয়েন্টটা পাবো। এর সাথে আরো 45 যদি যোগ করি তাহলে হচ্ছে কোন পয়েন্ট পাবো? এটা পাবো। এর সাথে আরো 45 যোগ করলে কি? এই পয়েন্টটা পাবো। এর সাথে আরো 45 যোগ করলে কি? এই পয়েন্টটা পাবো। এরকম করে 8টা পয়েন্ট পাইছি, ঠিক আছে। এখানে হচ্ছে 4.5 করে করে পেয়েছি, ঠিক আছে। তো এখানে 4.5 করে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই সবগুলা যতগুলো পয়েন্ট পাইছি, হ্যাঁ, সবগুলো যদি আমি জোড়া লাগাই, ঠিক আছে, সবগুলা পয়েন্টের মধ্যে যদি একটা লাইন ড্র করি, আমি দেখাচ্ছি দুটো পয়েন্টের মধ্যে যদি আমি লাইন ড্র করি তাহলে একটা একটা সার্কেল হয়ে যাবে। পরপর দুটো পয়েন্টের মধ্যে যদি আমি লাইন ড্র করি তাহলে হচ্ছে দেখা একটা সার্কেল হয়ে যাবে। সবকে জাস্ট লাইন ড্র করতেছি, আমি কিছু করতেছি, দুটো দুটো পয়েন্টের মধ্যে জাস্ট লাইন ড্র করতেছি। That's a hammering. So at the end of the day, we are able to see a circle for the sake of this course, and it was not. ঠিক আছে, এভাবে প্রতিটা লাইন পরপর দুটো লাইনের মধ্যে আমি যদি, সরি, প্রতিটা পয়েন্টের মধ্যে লাইন ড্র করি, ওয়ান আফটার সাম টাইম উইল সি এ সার্কেল, ঠিক আছে। সো দ্যাটস নাইস, গুড, দ্যাটস ইট, সিম্পল, ঠিক আছে। সো আমি হচ্ছে প্রতিটা 4.5 অ্যাঙ্গেলে একটা একটা করে পয়েন্ট দিয়েছি। যেমন এই যে এভাবে যদি আমি আরো ভেঙে দেখাই, যে প্রথম 4.5 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে এই পয়েন্টটা পাইছি, ঠিক আছে, একটা পয়েন্ট পেলাম, ঠিক আছে। পরের 4.5 যোগ আরো 4.5 মানে টোটাল 9 ডিগ্রি, ঠিক আছে। 4.5 এখানে দুইবার, এখানে একটা 4.5, এখানে একটা পয়েন্ট, 9 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা পয়েন্ট পেয়েছি। এরপরে 4.5 আরো নিলে কত আসে? 14.5 নিছি, নিলে হচ্ছে কি থার্ড পয়েন্ট। এভাবে 80টা পয়েন্ট নিছি, আর 80 পয়েন্ট আমি সেভ করছি। সেভ করার পরে সবগুলাতে হচ্ছে কি, সবগুলা পয়েন্টের মধ্যে যদি একটা একটা লাইন এঁকে দেই বা লাইন ড্র করি, সো উই উইল সি এ নাইস এন্ড প্রিটি সিম্পল সার্কেল, ঠিক আছে। দ্যাটস হাউ কম্পিউটার ড্র এ সার্কেল ইন গ্রাফিক্স, ওকে। তো যত বেশি আপনি পয়েন্ট নেবেন, যত বেশি কাছাকাছি পয়েন্ট গুলো দেবেন, তত বেশি লাইনগুলো স্মুথ হবে। কেন দেখেন, যদি আমি এই যে 8টা পয়েন্ট দিতাম, 8টা পয়েন্টের মধ্যে যদি আপনি লাইন ড্র করতেন তাহলে কি হয় দেখেন। Okay, 8টা পয়েন্টে যদি আপনি যে লাইন ড্র করেন তাহলে দেখেন কি আসে। একটা একটা অষ্টভুজ হবে, আর কিছু হবে, অক্টাগোনাল হবে, অক্টাগোন একটা, ঠিক আছে, আর কিছু হবে। তো যখন টু মেনি পয়েন্টস উইল মেক এ সার্কেল। নাইস, কুল। যদি আপনি 4টা পয়েন্ট দেন তাহলে কি পাবেন দেখেন, একটা সার্কেল, চতুর্ভুজ দেখেন। চতুর্ভুজ আকার আমি আরেকটা ওয়ে বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। দেখেন, সার্কেল আঁকার সময় আপনি যদি টোটাল ইয়াটাকে 4 ভাগে ভাগ করেন তাহলে হচ্ছে এই ধরনের একটা সার্কেল পাবেন, চতুর্ভুজ পাবেন, আর কিছু পাবেন। সিম্পল, দ্যাটস ইট, ঠিক আছে। সো তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, যে আমি যখন একটা সার্কেল আঁকবো, সার্কেল আঁকার সময় আমার কি কি জিনিস লাগতেছে, ঠিক আছে। সো একটা জিনিস লাগতেছে হচ্ছে কি রেডিয়াস, আর পুরো চিত্রটার মধ্যে আছে ওই, এই যে একটা জিনিস লাগতেছে হচ্ছে কি রেডিয়াস, আর লাগতেছে, হ্যাঁ, রেডিয়াস লাগতেছে, কি আর লাগতেছে, সেন্টার লাগতেছে, রাইট। রেডিয়াস লাগবে, সরি, হচ্ছে রেডিয়াস, হ্যাঁ, একটা রেডিয়াস লাগবে, আর হচ্ছে সেগমেন্ট। সেগমেন্ট মানে হচ্ছে আপনি বৃত্তটাকে হচ্ছে কয়টা ভাগে ভাগ করছেন, ঠিক আছে। আপনি যদি 4 ভাগে ভাগ করেন টোটাল চিত্রকে ড্র করার আগে, তাহলে দেখবেন একটা চতুর্ভুজ হবে, আর কিছু হবে না। আমি সবগুলো হচ্ছে কোডের মাধ্যমে দেখাবো। আজকে হচ্ছে জাস্ট বেসিক ম্যাথমেটিক্যাল কি গুলো আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। সো রেডিয়াস এন্ড সেগমেন্ট, ঠিক আছে।
সো এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কয়টা সেগমেন্ট আমি ভাগ করবো। যদি সেগমেন্ট সংখ্যা 4 হয় তাহলে সেটা একটা চতুর্ভুজ হবে, আর সেগমেন্ট সংখ্যা যদি 8 হয় তাহলে একটা অষ্টভুজ হবে। যদি 80টা পয়েন্ট দিয়ে আমি সেগমেন্ট 80 করে দেই তাহলে দেখেন একটা সার্কেল হয়ে গেছে, ঠিক আছে। এটা দেখেন দূর থেকে কিন্তু অনেকটা সার্কেল বোঝা যাচ্ছে, ঠিক আছে, কাছে কাছে গেলে সার্কেল বোঝা হয় না। এবার আপনি হচ্ছে আপনার প্রত্যেকটা ল্যাপটপের একটা সার্কেল একদম কাছে, একদম যতটুকু চোখ স্ক্রিনের কাছে নেওয়া যায় নিয়ে দেখবেন যে হচ্ছে একটা স্মুথ সার্কেল না, ঠিক আছে। এটা দেখবেন প্রতিটা হচ্ছে 4 কোণা 4 কোণা 4 কোণা 4 কোণা একটা পয়েন্টের মধ্যে কালার বসছে, অত স্মুথ লাগবে না, একদম সামনে গেলে স্মুথ লাগবে, ঠিক আছে। আর সার্কেলের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ একটা ইয়ে হচ্ছে কি বলে এটাকে, সেন্টার। সো দ্যাটস ইট, ঠিক আছে। তো আমি যদি আজকে একটা রিক্যাপ করি, ঠিক আছে, তো এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের যে হাউ টু ড্র এ সার্কেল ইউজিং লাইনস। ওকে, দ্যাটস ইট। আমি একটা সার্কেল আঁকছি লাইন ইউজ করে। আমি কিন্তু কম্পিউটারে এখন আপনি সার্কেল আঁকতে দিলে কি, আপনি আপনাকে যদি আমি হাতে সার্কেল আঁকতে দিই তাহলে এটা আপনি হয়তো ছোট সাইজের একটা, ছোট রেডিয়াসের একটা যাদের আকার হাত ভালো তারা ছোট রেডিয়াসের একটা হচ্ছে সার্কেল আঁকতে পারে, কিন্তু আমি যদি বললাম যে 200 মিটার রেডিয়াসে একটা সার্কেল আঁকো, ইউ ক্যান ডু দিস। এটা আপনার পক্ষে করা সম্ভব। আপনাকে সিমুলেশনে আসতে হবে, লাইক গ্রাফিক্সে আসতে হবে, পেইন্টের মধ্যে আসতে হবে। এখন 200 রেডিয়াসের সার্কেল যে আপনি আঁকবেন, ধরেন আপনাকে যদি আমি ওই যে কাটা কম্পাস দিয়ে দেই, কাটা কম্পাস দিয়ে আমরা সার্কেল আঁকতে পারি যত সম্ভব, ছোটবেলা থেকে আমরা যারা আঁকতেছি। তো কাটা কম্পাস দিলে কি হবে যে আপনি সার্কেল আঁকতে পারতেছেন, দ্যাট গুড, আমি দ্যাটস গুড। 200 রেডিয়াসে যদি একটা আমি কাটা কম্পাস আপনাকে বানাই দিই, আপনি মেশিন বানান, তাহলে আপনি অবশ্যই একটা সার্কেল আঁকতে পারবেন, আই বিলিভ দ্যাট। বাট কম্পিউটারকে কি আপনি একটা 200 রেডিয়াস একটা মেশিন দিবেন, সার্কেল দিবেন, 250 রেডিয়াসের আরেকটা, সরি কাটা কম্পাস দিবেন, কাটা কম্পাস দিয়ে আঁকবে, তাহলে ওকে হার্ডওয়্যার নিয়ে ঘুরতে হবে, তার সফটওয়্যারের দামটা কি থাকবে, ঠিক আছে। সফটওয়্যার যখন আপনি ইউজ করবেন আপনি কখনোই হচ্ছে ওইভাবে কাজ করতে পারবেন না। ইউ হ্যাভ টু ফাইন্ড এ ট্রিকি ওয়ে ইন কম্পিউটার সায়েন্স, অর এজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আপনাকে অবশ্যই ট্রিকি হইতে হবে কিভাবে আপনি অন্যের দ্বারা কাজটা করে নিতে পারেন বা বেসিক কিছু কাজ একটা বড় কাজ করে ফেলতে পারেন। দ্যাটস ইট, ইট ইজ সিম্পল এন্ড নাইস, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা এটুকু পর্যন্তই রাখবো আশা করি। তো এটা হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে সার্কেল ড্র করা শিখলাম। দেন আমি হচ্ছে গুলো আপলোড করে দিব, হয়তো সমস্যা নেই, ইউটিউবে লেকচার থেকে তো দেখতে পাচ্ছি, সমস্যা নেই। তো এখানে বেসিক্যালি আমরা হচ্ছে 4টা সেকশনের মধ্যে হচ্ছে প্রথমে ইয়া করছিলাম যে হচ্ছে লাইন ড্র করে কিভাবে, আর ফিল ছাড়া মানে ফিল আপ ছাড়া, ভিতরে ফিল আপ ছাড়া একটা ট্রায়াঙ্গেল কিভাবে আঁকে, জাস্ট 3টা লাইন ড্র করে দেবো 3টা পয়েন্ট থেকে। আর ফিল আপ ছাড়া কিভাবে একটা রেক্টেঙ্গেল আঁকবো, জাস্ট 4টা লাইন ড্র করে দেবো উইদাউট এনি ফিলিং আপ। দেন ত্রিভুজ, ফিল ত্রিভুজ কিভাবে আঁকতে হয়, যে অনেকগুলো লাইন ড্র করলে একসময় ত্রিভুজ হয়ে যাবে। চতুর্ভুজ আঁকবো কিভাবে, 2টা ত্রিভুজ দিয়ে। পঞ্চভুজ আঁকবো কিভাবে, 3টা ত্রিভুজ দিয়ে। ষড়ভুজ বা হেক্সাগন আঁকবো কিভাবে, 6টা ত্রিভুজ দিয়ে। এই যে যত আমি যেটা আঁকতে চাই তার সাইড জয়টা আছে তত -2, ততটা ত্রিভুজ নিলেই ইউ আর গুড এনাফ টু ড্র দিস, ঠিক আছে। তো দেন এটা করলাম, আর হচ্ছে আমরা একটা সার্কেল কিভাবে আঁকতে পারি সেটা হচ্ছে করলাম। তো এখানে যা যা পড়াইছি, তো বেসিক্যালি আমি যদি হচ্ছে আচ্ছা, তো এখন আরেকটা জিনিস দেখাই যে হচ্ছে ভেরি সিম্পল, লাইক লাইক হচ্ছে জিনিসটা যে কেউ একজন দেখলো যে কি 360 মানে সেগমেন্ট, ঠিক আছে। সেগমেন্ট ইকুয়াল টু দিলাম হচ্ছে 360 ডিভাইড বাই 2। হ্যাঁ, তাহলে প্রতিটা পয়েন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আসবে, 180 ডিগ্রি আসবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখেন কোন দুটো পয়েন্ট আসে, সামথিং এই ধরনের দুটো পয়েন্ট। দ্যাটস ইট, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস।
এটা হচ্ছে অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে আপনি হচ্ছে যদি দুটো পয়েন্ট পান তাহলে হচ্ছে কিরকম আসবে, এই যে এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট পাবেন। এই দেখেন এই দুটো পয়েন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কত, 180 ডিগ্রি। সো আপনি যদি সার্কেল আঁকেন তার মধ্যে যদি একটা সেগমেন্ট দেন তাহলে আপনি শুধু এরকম একটা লাইন পাবেন, আর কিছু পাবেন না, জাস্ট এ লাইন। ঠিক আছে, যদি সেগমেন্ট যদি দুইটা হয়, ঠিক আছে, সেগমেন্ট হচ্ছে কয়টা, যদি দুইটা হয়, যেহেতু দুই দিয়ে ভাগ করতেছে তাহলে কত, দুইটা পয়েন্টের মধ্যবর্তী 180 ডিগ্রি। তো এখানে দেখেন চারটা পয়েন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। আর এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সিমিলার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আরো 90 ডিগ্রি। এই পয়েন্টটা আরো 90 ডিগ্রি, এই পয়েন্টটা আরো 90 ডিগ্রি। তাহলে এই ধরনের চারটা পয়েন্ট পাবো আর কি, 4 ভাগ করে। সো 2 দিয়ে ভাগ করলে বা সেগমেন্ট দুইটা নিলে দুইটা পয়েন্ট পাবো। হ্যাঁ, দুইটা পয়েন্ট মানে একটা লাইন ড্র হবে, কোনো ত্রিভুজ হবে না, চতুর্ভুজ হবে না। ঠিক আছে, দ্যাটস ইট। হ্যাঁ, তো এটাই ছিল হচ্ছে আমাদের যে হচ্ছে একটা প্রচেষ্টা, যে অ্যাপ্রোচ, যে আমরা কিভাবে একটা সার্কেল আঁকতে পারি ইউজিং লাইন। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্ত। নেক্সট আছে হচ্ছে আমি একটা কোডের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, কোড করা আছে, আপনাদের এগুলা কাজগুলো করতে হবে না, এই কাজগুলো করে দেওয়া আছে আমার, আমি যে প্রজেক্ট ফাইল সেখানে করা আছে, আমি ইউজটা শিখিয়ে দিব, আপনাদের হচ্ছে এটা ইউজ করে কাজ করতে হবে পরে। ঠিক আছে, সো আজকে ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাস হচ্ছে আমরা কোডের মাধ্যমে কোড বক্সে রান করে এগুলো দেখবো। তো আমি যখন রান করবো তখন আপনারাও একটু চালাই, সাথে সাথে একটু কাজ করে দেবেন। ঠিক আছে, তো if and each possible errors বা কি কি হতে পারে, I know what mistakes we do. So I hope I will teach this in the next class. ঠিক আছে।